শহরের এক কোণে অন্ধকার বন্দিশালার ভারী দরজাগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই দিনের পর দিন, মাসের পর মাস বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছিল অসংখ্য মানুষকে। তাদের আর্তনাদ, ব্যথার শব্দ আর নির্যাতনের দগদগে ক্ষত এই দেয়ালগুলো জানে রক্ত ভেজা মেঝে। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর একে একে মুক্তি পান অনেকেই, যারা বছরের পর বছর নিখোঁজ ছিলেন। পরিবারের কাছে ফিরে আসার সেই মুহূর্তে কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছেন। বিশ্বাসই করতে পারছেন না যে তারা আবারও মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন। গুম তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ কিছু সত্য। কমিশনের কাছে জমা পড়া 1676টি অভিযোগের মধ্যে 758টি যাচাই করে দেখা গেছে 73% ভুক্তভোগী ফিরে এলেও অন্তত 204 জন এখনো নিখোঁজ। তারা কোথায়, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কিনা কেউ জানে না। এই গোপন বন্দিশালাগুলোতে কি ঘটত তা শিউরে ওঠার মতো। ডিজিএফআই, র্যাব ও পুলিশের সিসিটিসির মতো সংস্থাগুলোর পরিচালিত এসব বন্দিশালায় নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অন্ধকার কক্ষে হাত পা বাঁধা বন্দীদের ওপর চলত অকথ্য নির্যাতন। বৈদ্যুতিক শক, লোহার রডের আঘাত, অনাহারে রেখে মানসিকভাবে ভেঙে ফেলা, এসব ছিল নিত্যদিনের ঘটনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর 3টি বন্দিশালা পরিদর্শন করেন। তিনি সেখানে গিয়ে সেই রক্তমাখা চেয়ার দেখেছেন, যেখানে নির্যাতিতদের বসিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের শক দেওয়া হতো। সঙ্গে ছিলেন 6 জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধান ও 8 জন ভুক্তভোগী। বন্দিশালার দেয়াল ছুঁয়ে দাঁড়িয়েছিলেন একজন মুক্তি পাওয়া বন্দী। তিনি ফিসফিস করে বলছিলেন, এই দেয়ালের ফাঁক দিয়ে আমি দিনের আলো দেখার চেষ্টা করতাম আর ভাবতাম কখনো কি ফিরতে পারবো। এই অবর্ণনীয় দুঃসহ স্মৃতিগুলো আজও বয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা। কিন্তু নিখোঁজ 204 জনের পরিবার এখনো প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছে। কেউ রাতে ঘুমাতে পারেন না, কেউ বারবার দরজার দিকে তাকিয়ে থাকেন এই আশায় প্রিয়জন কখন ফিরে আসবে। আজ সেই অন্ধকারের পর্দা উন্মোচিত হচ্ছে। দেশের প্রতিটি বিবেকবান মানুষের কাছে একটাই প্রশ্ন, এই নৃশংসতার বিচার হবে তো? রাষ্ট্র কি এই নিরপরাধ মানুষগুলোর পাশে দাঁড়াবে, নাকি তারা হারিয়ে যাবে ইতিহাসের পাতায়, আর্তনাদগুলো মিলিয়ে যাবে বাতাসে? এই অশ্রু, এই বেদনা শুধু ভুক্তভোগীদের নয়, এটি পুরো জাতির। আর তাই এই গল্প আমাদের মনে গেঁথে রাখতে হবে, যেন এমন দিন আর কখনো ফিরে না আসে।